যশোরে কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পেয়ে স্ত্রী সন্তানের কবরে গড়িয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েছেন ছাত্রলীগ নেতা সাদ্দাম। এই যে দুদিন আগে যার স্ত্রীর সন্তান এই দুনিয়া থেকে নির্মমভাবে চলে গিয়েছে শুধুমাত্র স্বামীকে না পাওয়ার কারণে, যেই সাদ্দাম ৫ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কারাগারে বন্দী ছিল, তাকে ছাড়ানোর হাজারো চেষ্টা করে তার স্ত্রী, তবে কোনোভাবে সাদ্দামকে ছাড়াইতে পারে নাই। আজ যখন স্ত্রীর সন্তান পরকালে, তখন হাইকোর্ট জামিন দিল এই সাদ্দামকে। আমাকে কৃষি ছাড়া প্রশ্ন করবেন না, কৃষি নিয়ে প্রশ্ন করেন, কৃষি কৃষি কৃষি। মানে সে একটা নিজের দেশের যে দেখভাল ভালো মন্দের যে উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে কৃষির বাইরে আর কোনো প্রশ্ন করা যাবে না। ও মাই গড, জুলাই রাখছিল না এইসব গুলা। তুই তো শিবির করতি না, তোর পোলা মাইয়া আছে না, তোর পোলা মেয়ে যা, তোর না ওই জামিন যখন হতো, আমার ভাই বেরোনোর পর সময় ফোন দিত যে আমার জামিন হয়ে গেছে, আবার ঢুকাই ফেলতো। তখন আমার ফোন দিত যে না, আমাকে আবারই করছে। এত পরিমাণ হতাশা ছিল ওর মধ্যে। এ জামিন পাওয়ার মূল্য কি? যদি বাড়ি গিয়ে দেখি প্রিয় মানুষগুলো পাশাপাশি কবরে শুয়ে আছে। স্ত্রী সন্তান হারানোর ৩ দিন পর জামিন পেয়েই কবরস্থানে ছুটে যান সাদ্দাম, যেখানে তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন। সাদ্দামের বোন জানান, আমার ভাই জেলখানায় ভালো ছিল, জামিন পেয়েই মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। এখন জামিন পেয়ে কি হবে? আমরা তো অনেকবার জামিন চেয়েছিলাম। এছাড়া এ বিষয়ে বিশ্লেষকরা এই সরকারের বিচার ব্যবস্থাকে ধুয়ে দিচ্ছেন। তো চলুন দর্শক, বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে। এই যে দুদিন আগে যার স্ত্রীর সন্তান এই দুনিয়া থেকে নির্মমভাবে চলে গিয়েছে শুধুমাত্র স্বামীকে না পাওয়ার কারণে, যেই সাদ্দাম ৫ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কারাগারে বন্দী ছিল, তাকে ছাড়ানোর হাজারো চেষ্টা করে তার স্ত্রী, তবে কোনোভাবে সাদ্দামকে ছাড়াইতে পারে নাই। আজ যখন স্ত্রীর সন্তান পরকালে, তখন হাইকোর্ট জামিন দিল এই সাদ্দামকে, যিনি একটা সময় ছাত্রলীগের নেতা ছিলেন। এই ছাত্রলীগ করার অপরাধে তাকে কিন্তু আটক করা হয়। সাদ্দামকে এখন ৬ মাসের জামিন দেওয়া হয়েছে। এই জামিন পেয়ে তিনি কি করবে? তার তো এখন জামিনের দরকার নাই। জামিন পেয়ে যাদের কাছে যেত, তারা তো আর দুনিয়ার মধ্যে নাই। ৯ মাসের একটি ছোট্ট বাচ্চা, তার নিথর দেহটি যখন মাটিতে পড়ে থাকে এবং তার মা ঝুলে থাকে, এরকম একটি ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়, তখন থেকেই আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে ব্যাপক পরিমাণ মানুষ সমালোচনা করে। যেই সমালোচনায় উঠে আসে, প্যারোলে মুক্তি কেন দেওয়া হয়নি সাদ্দামকে? যদি সেই মুক্তিটি দেওয়া হতো, তাহলেই হয়তোবা সেই যারা দুনিয়া থেকে তার স্ত্রী সন্তান চলে গেছে, তাদের আত্মা একটু হলেও শান্তি পেত। তার স্ত্রী কতটা কষ্ট পেয়েছে তার স্বামীকে ছাড়া। স্বামী যখন জেলে ছিল, স্ত্রী তখন ঘরের মধ্যে দুবেলা খাবারের জন্য এদিক ওদিক ছোটাছুটি করে, আশেপাশের মানুষগুলোর কাছ থেকে কিছু পরিমাণ টাকাও ধার করে। সেই ধারের টাকা পরিশোধ করতে না পারায় আশেপাশের মানুষগুলো তাকে বাজে মন্তব্য করতে থাকে। এক পর্যায়ে স্বামীকেও পায় না, খাবারও পায় না, মনের মধ্যে বিষণ্ণতা, মনের মধ্যে হতাশা নিয়ে তিনি তার সন্তানকে আগে পানির মধ্যে শ্বাসরুদ্ধ করে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এরপর নিজেও দুনিয়া থেকে চলে যায়। চলে যাওয়ার পরে সাদ্দামের পরিবার ডিসিশন নেয়, যেহেতু আমার ছেলেকে তো আর তাদেরকে দেখার জন্য বাইরে বের হইতে দেয় নাই, সেহেতু এরা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, এখন এদেরকে নিয়ে যায় আমার ছেলেকে দেখানোর জন্য। যখন মৃত হইল তারা, তখন জেলের মধ্যে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে সাদ্দামকে দেখার জন্য। এই মৃত মানুষগুলো জীবিত মানুষকে দেখতে গেছে। অন্যদিকে সাদ্দাম তার মৃত সন্তান এবং স্ত্রীকে দেখে নিজেকে সামলাতে পারছিল না। আজ তাই হাইকোর্ট হয়তোবা তার জামিন দিয়েছে। এখন বাসায় এসে যখন সন্তানকে খুঁজে পাবে না, বাবা ডাক শুনতে পারবে না, স্ত্রীর আদর ভালোবাসা যত্ন পাবে না, তখন সাদ্দামও হয়তোবা সেই বন্দি ঘরের মধ্যে এমন কোনো ডিসিশন নিতে পারে যে তিনিও দুনিয়া থেকে চলে যাবে। আজ যদি জেলে থাকতো, তাহলে সাদ্দামের কোনো ভয় ছিল না, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ভয় আরো বেড়ে গেছে যে এই ছেলেটা কি বেঁচে থাকবে নাকি দুনিয়া থেকে চলে যাবে। আর আশেপাশের আবহাওয়া কিন্তু এরকম একটা ভালো না, সামনে নির্বাচন। এই সময় সাদ্দাম বাইরে আসাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না আসলো ভালো হইতো। তিনি জেলে ছিল, জেলেই থাকতো। ওর শুধুমাত্র একটাই ছিল যে বারবার করে হাজবেন্ড করতেছে, জামিন হচ্ছে, আবার ঢুকাচ্ছে, আবার ঢুকাচ্ছে। ওই জামিন যখন হতো, আমার ভাই বেরোনোর পর সময় ফোন দিত যে আমার জামিন হয়ে গেছে, আবার ঢুকাই ফেলতো। তখন আমার ফোন দিত যে না, আমাকে
আবারই করছে। দর্শক, গত 17 মাসে 2টি ঘটনা এই সরকারকে সব থেকে বেশি ব্যাকফুটে নিয়ে গেছে। এই সরকারের মানবিক যে অবস্থান, সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকার সব থেকে বেশি বিব্রত হয়েছে এবং সব থেকে বেশি মুশকিলে পড়েছে এই দুটো ঘটনাকে কেন্দ্র করে। আরও অনেক ঘটনা রয়েছে। এই 2টি ঘটনা সরকারের মহা সর্বনাশ করে দিয়েছে। মূলত মানবিক অবস্থানটা একেবারে নড়বড়ে করে দিয়েছে। তার একটা ঘটেছিল গত মাসে 18 তারিখে ওসমান হাদির মৃত্যুর পরে রাতে যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট পুড়িয়ে দেওয়া হলো, সেই ঘটনা। প্রথম আলো, ডেইলি স্টারের মতো বাংলাদেশের সব থেকে বড় দুটো গণমাধ্যম পুড়িয়ে দেওয়ার পরে সরকারকে প্রচণ্ড অসহায় মনে হয়েছে। এরপরে এই যে গত শনিবারে যে ঘটনাটা ঘটল বাগেরহাটে, সাদ্দাম, ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী পুত্র মারা যাওয়ার পরে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না। এই ঘটনাটা দ্বিতীয় কোনো ঘটনা যেটা সরকারকে সব থেকে বেশি বিপদে ফেলেছে মানবিক দিক থেকে। সরকার মানবিকতা দেখাতে পারছে না, এই সরকার অমানবিক সরকার, এই কথাটা বলার সুযোগ পাচ্ছে অনেকে। অবশেষে বোধহয় সরকারের টনক নড়েছে এই ঘটনার পরে। আজকে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা আমার মনে হয় প্রয়োজনই হতো না সরকারের। যদি ওই দিন প্যারোলে মুক্তি, কয়েক ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয়া হতো। আজকে হাইকোর্টে সেই সাদ্দাম, যে কিনা স্ত্রী পুত্রর জানাজায় অংশগ্রহণ করতে পারল না, শুধুমাত্র 2-3 মিনিটের জন্য তাদেরকে একবার ছুঁয়ে দেখতে পারল। ভয়াবহ সেই বর্ণনা দিয়েছেন সাদ্দামের ভাই একটি অনলাইন চ্যানেলের সঙ্গে। সেই ঘটনার পরে আজকে সাদ্দামের জামিন দেয়া হয়েছে। আজকে হাইকোর্টে সাদ্দামের এই জামিন দেওয়ার ঘটনাটা দেখেছি। এর আগে অনেকগুলো মামলায় জামিন পেলেও প্রতিবারই তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে নতুন নতুন মামলায়। এবং এই ঘটনার জন্য বাগেরহাটের এসপিকে দায়ী করছেন সাদ্দামের পরিবার এবং সংশ্লিষ্টরা। আজকে সর্বশেষ যে মামলা, সেই মামলাতে জামিন দেয়া হলো। তার মানে সাদ্দাম এখন মুক্ত হবেন হয়তো, কিন্তু মুক্ত হয়ে স্ত্রী পুত্রের কবরের পাশে যে কান্নাকাটি করা ছাড়া তার আর কিছুই থাকবে না। কি বলছে গণমাধ্যম? সাথে সরকার আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে, প্যারোলের মুক্তির যে নীতিমালা, সেই নীতিমালা, পূর্বের নীতিমালা বাতিল করে দিয়েছে, নতুন নীতিমালা করেছে। তার মানে সরকারের যে সত্যি সত্যি এই ঘটনা টনক নড়িয়ে দিয়েছে, সেটা আজকে প্রমাণিত হলো। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি নিয়ে এবং সাদ্দামের এমন সময়ের জামিনের বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।